হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু এক্সটেন্ড ডাটা রেঞ্জ ফরম্যাট অন এমএস ইন বাংলা। তো আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা এক্সটেন্ড ডাটা রেঞ্জ ফরম্যাট ইউজ করতে পারি এমএস এর উপর। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো কাজটা করার জন্য আমাদের মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা কাজটা করার জন্য কি করবো, তো আমরা আমাদের কাজটা করার জন্য আমাদের এমএস ওপেন করি। আমি সেন্সরটা ওপেন করার পর এখন আমরা কাজটা করার জন্য আমরা আমাদের ফাইল মেনুতে যাই। ফাইল মেনুতে আসার পরে আমরা কাজটা করার জন্য আমরা অপশনসে যাই, যাওয়ার আমরা অ্যাডভান্সে যাই। অ্যাডভান্সে যাওয়ার পরে এখন আজকে আমি তোমাদের কোন বিষয়টা, এই বিষয়টা দেখাবো। দেখার জন্য এই যে আমাদের এই বিষয়টা, তো এই বিষয়টা আমরা টিক মার্ক দেওয়া রাখি। টিক মার্ক দেওয়া থাকার পরে এখন আমি যদি ওকে দিই, ওকে দিয়ে এখন আমি ধরো এখান থেকে লিখি 1 লিখে পরে আমি এদিকে লিখি 2, এখানে লিখলাম 2। লেখার পরে এখন আমি যদি এভাবে টান দিই, এই যে 1 লিখে এভাবে 2 লিখে আমি যদি এভাবে টান দিই, দেখো আমি এই কালারটা না, আমি ধরো এই কালারটা করলাম, আমি দিকে টান দিলাম। বেশ এভাবে টান দেওয়ার পরে আমাদের এই কালারটা হয়ে গেল। বেশ হওয়ার পরে এখন আমি যদি 3 লিখি, 3 লেখা পরে এরকম আসলে কালার করে দিলাম। 3 লেখলে কিন্তু অটোমেটিকলি 5 6 হবে, এগুলোর ভিতরে ফিল কালার চলে আসছে। পরে আমি এদিকে লিখি 3, এরকম আসতে বলছি ক্লিক করে। পরে আমি এখান থেকে আমি লিখি 4 5, পরে আমাদের কিন্তু বাকিগুলোর ভিতরে এরকম ভাবে আমাদের ফিল কালার চলে আসতেছে। মানে আমাদের একটা লেখা পর আমি যদি এভাবে বাকিগুলো সিলেক্ট করি, বাকিগুলো আমি অন্য কোনো লেখা লিখলে ওগুলোর ভিতরে এই ফিল কালার চলে আসতেছে। আমি এদিকে লিখি, এই যে আমি যা লিখবো সেগুলোর ভিতরে কিন্তু ফিল কালার চলে আসতেছে। কিন্তু আমি যদি ফাইল মেনুতে যে অপশনসে যাই, যাওয়ার পরে আমি যদি অ্যাডভান্স এখানে যাওয়ার পরে আমি যদি এই অপশনটা টিকমার উঠিয়ে দিই ওকে দিয়ে এখন আমি যদি এখান থেকে কোনো কিছু লিখি, আমি ধর এখানে লেখা লিখি, এই যে এখানে আসতেছে না। এবার আমি ধর এখানে লিখি আমাদের 3 2 4 যা আমরা লিখি, কোনো লেখা লিখলে কিন্তু কি আসতেছে না, এই যে আমাদের ফিল কালার আগে যেগুলো আসছিল ওটা কিন্তু আসে না। মানে আমার অপশনটা আমি যদি টিকমার উঠিয়ে দিই, এখন উঠিয়ে দিলে এই বিষয়টা করবে। আমি যদি টিকমার দিই ওকে দিয়ে এখন আমি যদি কোনো লেখা লিখি, তো এটা এখানে যে আমাদের লিখলে এই যে এখানে আমি যা লিখবো সেটার ভিতরে কিন্তু ফিল কালার আসতেছে। এই যে আমি লিখি, এদিকে লিখি, এই যে আমি যা লিখবো এই যে ফিল কালার আসতেছে। তো এই যে আমি এখান থেকে মানে আমি যে লেখা লিখবো সেগুলোর ভিতরে ফিল কালার আসবে। ব্যাস এই যে লিখলাম এর ভিতরে ফিল কালার আসছে, ব্যাস এই বিষয়টা আমি দেখলাম। ব্যাস এখন এভাবে কাজটা করে ব্যাস তবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার খুব সহজে এক্সটেন্ড ডাটা রেঞ্জ ইউজ করতে পারি এমএস এর উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।